তো নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো আজ এই ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করব পাবডেট 2024 এর ইনফরমেশন বুলেটিন নিয়ে। তো তোমরা জানো যে রিসেন্টলি 8 তারিখেই কিন্তু এই ইনফরমেশন বুলেটিন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড থেকে তারা আপলোড করেছে অফিসিয়াল সাইটে। যারা তোমরা এখানে পাবডেট দেবে, তো তার জন্য কি কি রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে এবং কি কি ইনফরমেশন তোমার খেয়াল রাখতে হবে এই যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতাতে পড়ার জন্য, তার একদম ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ তারা কিন্তু আপলোড করে দিয়েছে অফিসিয়াল সাইটে। তো সেগুলো কি কি রয়েছে, কি কি তোমার ফলো করতে হবে, কি কি জানা থাকলে তোমার কোনো টাইপের কোনো প্রবলেম হবে না এইখানে মানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতাতে তুমি যদি পড়তে চাও এই জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দ্বারা কন্ডাক্ট করা পিইউবি-ডিইটি এবং পিইউএম-ডিইটি দেওয়ার জন্য। ঠিক আছে, এটা বেসিক্যালি পিইউবি-ডিইটি এর জন্য। তো জেনারেলি পিইউবি-ডিইটি এবং পিইউএম-ডিইটি এর টার্মস অ্যান্ড কন্ডিশন প্রায় একই রকম থাকে। তো কী কী জিনিসগুলো তারা দিয়েছে অফিসিয়াল সাইটে সেগুলো আমরা ডাইরেক্ট দেখব ইনফরমেশন বুলেটিনে, একদম স্ক্রিনে গিয়ে, এবং তোমাদের যাতে স্টেপ বাই স্টেপ বুঝতে কোনো প্রবলেম না হয় তো সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো তার আগে যেটা আমরা জানিয়ে রাখি, আমাদের পাবডেট এবং পিইউএম-ডিইটি এর তাছাড়া সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা, ক্যালকাটা ইউনিভার্সিটি, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, এছাড়া তোমার সিইউইটি আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েশনে এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি এই সকল সাবজেক্টে আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েশনের এন্ট্রান্স এক্সামের কোর্স কিন্তু অলরেডি আমাদের চলছে, পুরোটাই লাইভ ক্লাসে। আর স্ক্রিনে তোমরা কিন্তু আমাদের লাস্ট ইয়ারের রেজাল্ট দেখতে পাচ্ছ। তো যারা জয়েন করতে চাও তাড়াতাড়ি জানাও। তো এবার চলে যাওয়া যাক ডাইরেক্ট স্ক্রিনে যে কী কী ইনফরমেশন বুলেটিন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের বোর্ড থেকে তারা আপডেট দিয়েছে এবং কী কী টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো তোমার ফলো করতে হবে। যেখানে তারা বলে দিয়েছে যে 27শে জুলাই এক্সাম এবং 28শে জুলাই কিন্তু এক্সাম আন্ডার গ্র্যাজুয়েটের এবং পোস্ট গ্র্যাজুয়েশনের, মানে পিইউবি-ডিইটি এবং পিইউএম-ডিইটি এর। তো সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ পরপর দেখব এবং পুরো ডিটেল বড় ভিডিও হবে এটা, যাতে তোমাদের পুরো পুঙ্খানুপুঙ্খ বুঝতে কোনো প্রবলেম না হয়। চলো তাহলে চলে যাওয়া যাক ডাইরেক্ট স্ক্রিনে। এবার হচ্ছে দেখো আমরা ইনফরমেশন বুলেটিনের দিকে দেখব। তো এই হচ্ছে অফিসিয়াল সাইটে, তুমি ক্লিক করার সাথে সাথে এই পেজটা খুলবে। ঠিক আছে, এই হচ্ছে ইনফরমেশন বুলেটিন। তো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো দেখবো যে কী কী এখানে রয়েছে, কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন তারা কথা বলেছে। ঠিক আছে, তো চলো তাহলে দেখা যাক। দেখো, কমন এন্ট্রান্স টেস্ট ফর ইউজি কোর্সেস ইন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি 2024। ঠিক আছে, পাবডেট যেহেতু আসতে চলেছে, ডেট অফ দ্য এক্সামিনেশন দেখো 27 তারিখে রয়েছে, আর হচ্ছে মানে 27শে জুলাই আর হচ্ছে 28শে জুলাই। ঠিক আছে, তো এক্সট্রা অর্ডিনারি সার্কামস্ট্যান্সে ডেট চেঞ্জ হতে পারে, সেটা বলছি, মানে যদি হঠাৎ করে কিছু হয়ে যায়, ঠিক আছে, তো তাহলে সেই হিসাবে চেঞ্জ হতে পারে, না হলে একই থাকবে। এই যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড রূপপান্না, ঠিক আছে, এখান থেকে হচ্ছে। তো দেখো এখানে যে অ্যাড্রেস সেটা বলে দিচ্ছে যে ডিবি 118 সেক্টর 1 সল্টলেক সিটি কলকাতা 7,64,000। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল জিনিস। আর রিলিজ ডেট হচ্ছে 8 ফেব্রুয়ারি এটা এসছে। তো এইখানে এবার দেখি যে কী কী জিনিসগুলো তোমার এখানে ফলো করা দরকার যদি তুমি এখানে এক্সাম দিচ্ছ। যে ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন বলছে অনলাইন অ্যাপ্লিকেশানে, যে তোমার কিন্তু অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সামিনেশন মাস্ট বি ডান অনলাইন অনলি। ঠিক আছে, অফলাইন হবে না, কারণ এখানে অনলাইনেই হয় প্রেসিডেন্সিতে। ঠিক আছে, তারপরে হচ্ছে এনশিওর ফিলিং জেনুইন অ্যাপ্লিকেশন অ্যাভেলেবল অনলাইনলি অনলি। তো এই যে অফিসিয়াল সাইট, এখান থেকে কিন্তু অফিসিয়াল সাইট থেকে তোমার ফর্ম ফিল আপটা করতে হবে। ঠিক আছে, ডু নট অ্যাটেম্প টু টেক এনি ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন। তো এখানে কিন্তু কোনো ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন তুমি করো না বা করবে না। ঠিক আছে, তো সেটা বলে দিয়েছে। ইট ইজ এসেন্সিয়াল টু হ্যাভ এ ভ্যালিড মোবাইল নাম্বার অ্যান্ড এ ইউনিক ভ্যালিড ইমেল আইডি। তো তোমার কিন্তু অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নাম্বার আর ভ্যালিড ইমেল আইডি তোমার কিন্তু থাকা দরকার, এবং সেটাই কিন্তু সব আপডেট তোমার চলে আসবে। সে মোবাইল নাম্বারেও SMS আসবে, ইমেলেও তোমার আপডেট আসবে, মেল আসবে। ঠিক আছে, তারপর হচ্ছে ওয়ান্স দ্য রেজিস্ট্রেশন ডিটেলস, তোমার নাম, তোমার বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডোমিসাইল, ডেট অফ বার্থ সার্টিফিকেট, ঠিক আছে, এই সমস্ত ডাটা যেন খুব মাথা ঠান্ডা করে যেন তুমি এখানে দিয়ে দাও। ঠিক আছে, তো সেই জিনিসটা কিন্তু খুবই উল্লেখযোগ্য। আর যে কারণ তুমি যখনই ওখানে পুট করছো, ইনফরমেশন দিচ্ছ, পরে কিন্তু আর চেঞ্জ করা যাবে না, তো তার জন্য খুব মাথা ঠান্ডা করে এগুলো কিন্তু ভরবে। ডু নট শেয়ার ইউর অ্যাপ্লিকেশন নাম্বার। তো এই যে তোমার যে অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি কোশ্চেন কারোর সাথে কিন্তু শেয়ার করবে না, তাহলে কিন্তু হ্যাক হয়ে যেতে পারে ভবিষ্যতে যদি কেউ এগুলো পেয়ে যায়। তারপর হচ্ছে তোমার দেখো আপলোড স্ক্যান কপি অফ ফটোগ্রাফার সিগনেচার, এটা কিন্তু করতে হবে। তোমার যে ফটো আর হচ্ছে তোমার সিগনেচারে কিন্তু স্ক্যান কপি কিন্তু দরকার এখানে। ঠিক আছে, এরপর হচ্ছে যেটা আমাদের দেখা যায় যে যদি তোমার কন্টিনিউয়াসলি খুব ক্লিয়ার করে কিন্তু এটা করতে হবে যে অ্যাডমিট কার্ড উইল নট বি ইস্যুড ইফ দিস ইমেজেস আর এলিজিবল অ্যান্ড ডাজ নট অ্যাকসেপ্টেবল। তো এটা তুমি বুঝতেই পারছো যে কতটা ক্লিয়ারলি এই জিনিসটা করতে হবে, যে তোমার ইফ এনি ক্যান্ডিডেট রিসিভস এনি SMS রিগার্ডিং ডিসক্রিপেন্সি অফ দ্য ফটোগ্রাফ সিগনেচার হি মাস্ট টেক কারেক্টিভ অ্যাকশন ইমিডিয়েটলি উইদিন 1 ডে। একদিনের মধ্যে কিন্তু তোমার এখানে অ্যাকশন নিতে হবে যদি কোনো কারণে এটা ভুল হয়, যদি তোমার কোনো SMS বা ডিটেল কিছু আসে। ঠিক আছে, এরপর হচ্ছে ইফ এনি ইনফরমেশন আদার দ্যান নেম, ফাদার্স নেম, মাদার্স নেম,
জেন্ডার, ডোমিসাইল অ্যান্ড ডেট অফ বার্থ গিভেন ইন দ্য অ্যাপ্লিকেশন নিডস টু বি কারেক্টেড। যদি এই জিনিসগুলো কারেক্ট করতে হয় তাহলে তুমি এখানে কারেকশান পিরিয়ডে গিয়ে তুমি এখানে কিন্তু চেঞ্জ করতে পারো, ঠিক আছে, মানে ওই যে টাইম দেওয়া থাকবে ওই টাইমের মধ্যে যদি কোনো প্রবলেম হয়। এবার হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন ফিস ক্যান বি পেইড নেট ব্যাঙ্কিং। তো তোমার যে অ্যাপ্লিকেশন ফিস এটা হচ্ছে তোমার কন্টিনিউয়াসলি পে করতে হবে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, তোমার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, কিউআর কোড যা খুশি এগুলো দিয়ে করতে পারো। পাবডেট 2024 ফিস হচ্ছে 500, ঠিক আছে, 500 রুপিস ফর ওয়ান পেপার, ঠিক আছে, আর 250 হচ্ছে ফর ই সাজেশনাল পেপার। মানে তুমি যদি একটা পেপারে করো মানে অ্যাটেম্প করো তাহলে 500 টাকা, আর যদি তুমি মাল্টিপল পেপারে করো তো পার মাল্টিপল হিসাবে 250 টাকা করে এটা বাড়তে থাকবে, ঠিক আছে। আর সার্ভিস চার্জ ব্যাঙ্কের ওগুলো তো তোমার আলাদা থাকছেই, ওকে। আর এই যে ফিস তুমি দিচ্ছ এটা কিন্তু কোনোভাবেই রিফান্ড হবে না কোনো সার্কামস্টেন্সেস, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখা দরকার, ওকে। কিপ কপিস অফ কনফার্মেশন পেজ অ্যান্ড দ্য অ্যাডমিট কার্ড ইন সেফলি কাস্টডি। তো তুমি যে কনফার্মেশন পেজটা আছে আর অ্যাডমিট কার্ড খুব ভালো করে কিন্তু রেখে দেবে, কারণ এটা খুবই কাজে দেবে ভবিষ্যতে, ওকে। ক্যান্ডিডেটস আর রিকোয়েস্ট টু গো থ্রু দ্য বোর্ডস ওয়েবসাইট। তো এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে তুমি সব আপডেট পেয়ে যাবে। অ্যাপিয়ারিং ফর দ্য এক্সামিনেশন অ্যান্ড ইভেন অফটাইনিং এ র্যাঙ্ক ডু নট গ্যারান্টি অ্যাডমিশন। তো এখানে দেখো এগুলো দিয়ে তুমি ফর্ম ফিল আপ করলে আর তারপরে তোমার বেসিক্যালি যে রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো আছে সব ফলো করতে হবে, যেগুলো নিয়ে অলরেডি আমরা ভিডিও করেছি, ঠিক আছে। তো গতকালের ভিডিও সেটা তোমরা দেখে নিও, ঠিক আছে। বোর্ড উইল বি রেসপন্সিবল, বোর্ড কিন্তু কোনোভাবেই রেসপন্সিবল থাকবে না। তো এখানে এই যে এই জিনিসগুলো ডিটেল বলে দিচ্ছি, যদি তোমার কিছু আরও কোনো কোয়ারি থাকে এখানে তুমি কল করে বা তুমি এখানে কিন্তু দেখতে পারো ইমেল করে, এই যে ইমেল info@wbjwb.in, ওকে। এই হচ্ছে ডিটেল তারা দিল। এই হচ্ছে তোমার কন্টেন্ট রয়েছে যে কী কী কন্টেন্ট এখানে, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো তোমার দেখো যে ইন্ট্রোডাকশন, পাবলিক 2014 কোর্সেস কী কী আছে, চয়েস অফ পেপার মানে কী কী চয়েসে তুমি মানে পেপারগুলো তুমি নিতে পারো সাবজেক্টের, সিলেবাস কি, শিডিউল অফ পাবডেট 2024 যেটা আমি আগে বললাম, আমি শর্টে বলে দিচ্ছি, ঠিক আছে। পাবডেট 2024 মানে এই যে ডিটেইলে যেটা দিল যে পাবডেট এক্সাম হতে চলেছে, কোর্সেস মানে কোন কোন সাবজেক্টে তুমি এখানে কোর্স করতে পারবে, আন্ডারগ্র্যাড এবং আন্ডারগ্র্যাজুয়েট, যেহেতু পাবডেট মানে গ্রাজুয়েশন, ঠিক আছে, তোমার সায়েন্সের এবং আর্টসের দুটোই বোঝাচ্ছে। চয়েসেস অফ পেপার্স অ্যান্ড সিলেবাস, তো সিলেবাস হচ্ছে 11-12 সিলেবাস থাকবে, সিবিএসসি বোর্ড প্লাস তোমার ডব্লিউবি বোর্ড থাকবে, তুমি যে সাবজেক্টটি হও না কেন। আর শিডিউল তো আমি বলে দিয়েছি যে 28-29 তারিখে তোমাদের এক্সাম। প্যাটার্ন অফ কোশ্চেন পেপার হচ্ছে তোমার এমসিকিউ হবে এখানে। মোড অফ অ্যান্সার ইন দ্য এক্সামিনেশন, তোমার এখানে ধরো এমসিকিউ যেহেতু থাকছে তো তোমার এখানে এবিসিডি চুজ করতে হবে। স্কোরিং মেথোডোলজি, তো তুমি যেখানে যা নাম্বার পাচ্ছ এবং তোমার যে বোর্ডে যা নাম্বার, তো সেই দুটো অ্যাভারেজ করে তারপরে কিন্তু র্যাঙ্ক কার্ড দেওয়া হবে, ঠিক আছে, যে র্যাঙ্কিং মেথোডোলজিও কিন্তু এর মধ্যে পড়ছে। আর টাই ব্রেকিং মেথোডোলজি হলে তুমি আগে কোন কোন সাবজেক্টে নাম্বার বেশি ছিল বা আগে 10-এর নাম্বারে খুবটা বেশি ছিল, তো সেই জিনিসগুলো দেখা হবে যদি টাই ব্রেকার হয়ে যায়। রুলস অফ দ্য টেস্ট হচ্ছে তোমার বেসিক্যালি তো অনলাইন মোডে না, এটা অফলাইন মোডে হবে, তোমার গিয়ে এক্সাম দিতে হবে সেটা আছে। আর এলিজিবিলিটি আর একাডেমিক কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া, ঠিক আছে, এলিজিবিলিটি মানে তোমার যে 12 পাস হতে হবে যে কোনো বোর্ড থেকে, আর সাবজেক্টের জন্য আলাদা আলাদা পার্সেন্টেজ আছে, তো সেই জিনিসগুলো ফোকাস করা দরকার, ওকে। এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন এই জিনিসগুলো পাবে। সিট ম্যাট্রিক্স মানে কোন কোন সাবজেক্টে কটা সিট রয়েছে, রিজার্ভেশন ফর এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ডব্লিউডি আর ইকোনমিক্যাল উইকার সেকশন সবার জন্য কিন্তু এখানে রিজার্ভেশন রয়েছে, কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে যেটা সেটা কিন্তু ফলো করা হবে, ওকে। আর রেসিডেন্সিয়াল বা ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু খুবই দরকার এখানে। ক্রাইটেরিয়া টু বি ট্রিটেড অ্যাজ এ ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল, তার মানে এখানকার তুমি যদি নাগরিক হও তো তাহলে সেই হিসাবে তোমার এখানে ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, অ্যাটলিস্ট 10 বছর থাকার অভিজ্ঞতা এখানে, ওকে। নেক্সট আসছে তোমার এখানে এসসি এসটি সার্টিফিকেট, তোমরা যদি থাকো মানে যাদের থাকে তাদের মানে যারা এসসি এসটি কমিউনিটি থেকে বিলং করো তাদের সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট, এগুলো দরকার যাদের তোমার বেসিক্যালি এই ক্যাটাগরি থেকে তোমরা বিলং করো, ঠিক আছে। তারপর রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন এগুলো করতে হবে। আপলোডিং দ্য ইমেজ, তো তোমার কিন্তু একদম কারেন্ট ফটো দিতে হবে, আর এখানে কারেন্ট ফটোতে তুমি যেরকমভাবে তোমার চেহারা আছে ঠিক সেরকমভাবে তুমি জানো এক্সাম হলের দিন তুমি পৌঁছাও, তো সেই জিনিসটা কিন্তু খুবই দরকার, ঠিক আছে। ধরো সাপোজ আমি বলছি এখানে তোমার ধরো শেভ করা ফটো রয়েছে আর তুমি সেখানে দাড়ি সহ তুমি যাচ্ছ এক্সাম হলে, ওই জিনিসগুলো কিন্তু অনেক সময় প্রবলেম হয়, ঠিক আছে। তো তার জন্য যেরকমভাবে তুমি ফটো দিচ্ছ এবং কারেন্ট ফটো আজকে কালকে মানে যখন তুমি ফর্ম ফিল আপ করছো তখনকার রিসেন্ট ছবি কিন্তু দেবে, ঠিক আছে। এক সপ্তাহ আগেরও না, 1-2 দিন আগের, যখন তুমি ফর্ম ফিল আপ করছো তার 1-2 দিন আগে তোলা ছবি হলে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হবে। পেমেন্ট অফ দ্য এক্সামিনেশন ফি তোমার অনলাইন পেমেন্ট হবে, ঠিক আছে। আর কারেকশন অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম ওখানে ডেট দিয়ে দিচ্ছে, যেটা আমরা কিন্তু আগে বলেছি যে কবে কারেকশন তুমি করতে পারবে। আর অ্যাডমিট কার্ড অনলাইন থেকে নিয়ে তারপর হচ্ছে এক্সাম দিতে হবে। অ্যালোকেশন অফ দ্য এক্সামিনেশন সেটা তোমার ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমার ভাগ করা রয়েছে, তো সেই হিসাবে তোমার এখানে দেওয়া দরকার, মানে সেখানে তোমার সেন্টার পড়বে। ইভ্যালুয়েশন অফ ডিক্লারেশন রেজাল্ট, আর হচ্ছে তোমার যেটা আমরা দেখতে পারি যে রুলস অফ দ্য এক্সামিনেশন, তো রুলস মানে ওই যে তোমার অফলাইন এক্সাম হচ্ছে, তো এই হচ্ছে বেসিক ব্যাপারগুলো এখানে ডিটেলসে বলা হচ্ছে। তাও আমি এখানে আর একটু পেজে গিয়ে আমি বলছি যে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। দেখো এই যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এরা থেকে এগুলো কিন্তু এরা কন্ট্রোল করে, আগে প্রেসিডেন্সি নিজেরা কন্ট্রোল করতে এক্সাম, কিন্তু এখন এতই বেশি এক্সাম দেয় সব সাবজেক্টে, তার জন্যই সেটা কন্ট্রোল করা সমস্যা হচ্ছিল, তার জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এটা নিয়ে নেয়, ঠিক আছে, কয়েক বছর আগে। তো এই সাবজেক্টে তুমি কিন্তু এখানে এন্ট্রান্স এক্সাম দিতে পারবে। দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জিওলজি, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ওকে।
এই সায়েন্সের সাবজেক্ট, আর আর্টসে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সোশিওলজি, পারফর্মিং আর্টস, এই সকল সাবজেক্টে তুমি আর্টসে পড়তে পারবে। ওকে, তো তারপরে দেখো যে সিলেবাস দেখো যে বলছে জিওগ্রাফি সব কিন্তু 100 মার্কসের এক্সাম হবে এখানে। ওকে, টোটাল মিলে দেখো যে জিওগ্রাফি আর ভার্সন হচ্ছে কোশ্চেন পেপারে ইংলিশ আর বেঙ্গলি কিন্তু থাকবে জেনারেলি, যেটা আমি বললাম। ওকে, বাংলায় তো বাংলা থাকবে আর হিন্দিতে হিন্দি থাকবে, তো সেরকম, আর বাকিগুলো ইংলিশ বেঙ্গলি মিক্স করা থাকে, ঠিক আছে। আর সবই 100 মার্কসের এক্সাম, তো যেটা তুমি দেখতেই পাচ্ছ এখানে। জিওগ্রাফি 100, ইংলিশ 100, ঠিক আছে। ইকোনমিক্স যখন দিচ্ছ, স্ট্যাটিস্টিক্স ম্যাথের মধ্যে থেকে থাকে, এই যে ম্যাথমেটিক্স 80, 20 হচ্ছে তোমার বেসিক ইংলিশ থাকে। ওকে, তো এইভাবে তোমার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভাগ ভাগ থাকবে। আর যে সিলেবাস হচ্ছে তোমার এখানে, দ্য টেস্ট উইল বি বেসড অন দ্য সিলেবাস অফ 11 and 12 স্ট্যান্ডার্ড বোর্ড, যেটা আমি বললাম তোমাদের, ওই যে 11, 12 সিলেবাস থাকে। আর এই হচ্ছে এক্সামের ডেট। আর শিডিউল হচ্ছে এই যে দেখো, এই যে 10টা থেকে 11:30, 12:30 থেকে 2টো, ঠিক আছে। পেপার 1, পেপার 2, এই যে ভাগ ভাগ করা রয়েছে। পেপার বলতে এখানে সাবজেক্ট ওয়াইজ তোমার ভাগ করা রয়েছে, যে কোন সাবজেক্টটা কোন পেপারের মধ্যে পড়ছে, সেই অনুযায়ী হচ্ছে তোমার এখানে শিডিউল পড়ছে। তো এটা যেন তোমার খেয়াল থাকে, ঠিক আছে। প্যাটার্ন অফ দ্য কোশ্চেন পেপার, এই যে এমসিকিউ যেটা আমি বললাম। ওকে, তোমার এই যে 50টা এমসিকিউ থাকবে, আর তোমার 100 মার্কস, 90 মিনিট হচ্ছে সময়, তাহলে 1.5 ঘন্টা, বুঝতেই পারছো 90 মিনিট মানে কত, 1.5 ঘন্টা টাইম। আর ওএমআর শিটে আছে, তোমার এখানে ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল জিনিস। আর নেগেটিভ মার্কিং আছে, ঠিক হলে 2 মার্ক, আর ভুল হলে 25%, মানে হাফ মার্ক করে কাটা। তো তার মানে সেই সব বুঝতেই পারছো নেগেটিভ কত ক্রুশিয়াল এখানে হবে। ওকে, তো এই পার্টগুলো রয়েছে। আর যে টাই ব্রেকিং মেথোডোলজি যেগুলো আমি বললাম, তো সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কিন্তু এখানে ফোকাস করা হবে। মিনিমাম এগ্রিগেট হচ্ছে, এবার দেখো এটা তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে, যে দেখো এই যে কেমিস্ট্রিতে 70% লাগবে 12-এ, ওকে, হিস্ট্রিতে 65%, লাইফ সায়েন্সে 65, ফিজিক্সে 70, সায়েন্সের সব সাবজেক্টে প্রায় 70, আর আর্টসে হচ্ছে 60% করে। আর ইংলিশে 65, কিন্তু ইংলিশে একটু বেশি আছে। জিওগ্রাফিতে 70%, ওকে, ফিলোসফিতে 60, জিওলজিতে 70%, পলিটিক্যাল সায়েন্সে। ওকে, আর্টসের মধ্যে এই দুটো সাবজেক্টে সবচেয়ে বেশি লাগছে তোমার, পলিটিক্যাল সায়েন্সে আর জিওলজিতে। ওকে, জিওলজি সায়েন্সের সাবজেক্ট হলেও তো এখানে কিন্তু পার্সেন্টেজ অনুযায়ী লিস্টটা এখানে করেছে, তো সেই জিনিসটা তোমার এখানে খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই হচ্ছে টোটাল জিনিস। সিট ম্যাট্রিক্স হচ্ছে দেখো, যে টোটাল সিটের কথা দিয়ে দিয়েছে। টোটাল সব সাবজেক্ট মিলে এখানে সিট হচ্ছে 665টা, ঠিক আছে, আন্ডারগ্র্যাডে। তাহলে বাংলায় টোটাল সিট কটা, 38টা, ইংলিশে 38টা, হিন্দিতে 30টা, হিস্ট্রিতে 46টা, 20টা ফিলোসফিতে, পলিটিক্যাল সায়েন্সে 31টা, সোশিওলজিতে 32টা, ঠিক আছে, পারফর্মিং আর্টসে 15টা, 53টা কেমিস্ট্রি, ইকোনমিক্সে 53, জিওগ্রাফিতে 28টা, জিওলজিতে 31টা, 116টা লাইফ সায়েন্সে, 53টা ম্যাথমেটিক্স, ফিজিক্সে তোমার 53টা, 28টা স্ট্যাটিস্টিক্স, টোটাল 665টা সিট পুরো আন্ডারগ্র্যাড ধরে সব সাবজেক্ট মিলে। তাহলে আর্টসের সাবজেক্টে বুঝতেই পারছো 35টা, 38টা করে সিট, ঠিক আছে, 30টাও আছে কিছু কিছু ক্ষেত্রে, যেমন হিন্দিতে 30টা সিট, ফিলোসফিতে 20টা সিট। তার মানে বুঝতেই পারছো জেনারেল, এসসি, এসটি, ওবিসি, পিএইচ সব মিলে 20টা সিট, মানে কোন লেভেলের এখানে কম্পিটিশন হবে। তো সেটা বোঝানোর জন্য আমি বেসিক্যালি এটা দেখালাম। ওকে, আর তারপর যে রিজার্ভেশন সিস্টেম রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে, সেটা তো কন্টিনিউয়াসলি ফলো করা হবে। এই হচ্ছে জিনিসগুলো তোমার এখানে ফোকাস করা দরকার, যে স্টেপ বাই স্টেপ যেগুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। সার্টিফিকেটগুলো কিন্তু অবভিয়াসলি নিয়ে যেতে, মানে বেসিক্যালি তোমার এখানে সব স্ক্যান করে আপলোড করা দরকার, ঠিক আছে। আর যখন তোমরা চান্স পাবে, তখন তো তারপরে আমি ডিটেল ভিডিও নিয়ে আসবো, যে কী কী জিনিসগুলো তোমার এখানে নিয়ে যেতে হবে অ্যাডমিশনের দিন, সেগুলো পরে কথা, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক জিনিস, যেগুলো কিন্তু তোমার এখানে ফোকাস করা দরকার স্টেপ বাই স্টেপ। ওকে, এক্সামিনেশন জোন দেখো এখানে রয়েছে, যে বাঁকুড়া, কোচবিহার, শিলিগুড়ি, শ্রীরামপুর, হাওড়া, কলকাতা সেন্ট্রাল, কলকাতা সল্টলেক, নিউ টাউন, কলকাতা সাউথ কলকাতা, মালদা, বহরমপুর, কল্যাণী, আসানসোল, দুর্গাপুর, খড়গপুর, বর্ধমান, তমলুক, এই সব জায়গায় হচ্ছে তোমার এক্সামিনেশন জোন পড়বে। তো তোমার এখানে কাছাকাছি যেখানে বাড়ি, তো সেখানে তুমি এক্সাম সেন্টার নিতে পারো। তোমার যে প্রেসিডেন্সি ক্যাম্পাসে এসে এক্সাম দিতে হবে তার কোনো কিন্তু ব্যাপার নেই, ঠিক আছে। আগে ওখানে এক্সাম দিতে হতো, এখন তুমি তোমার ডিস্ট্রিক্টে তুমি কিন্তু এক্সাম দিতে পারো। তো সেগুলো কিন্তু চলে আসছে। আর এই যে প্রোফার্মা নিয়ে আমি ডিটেলসে অলরেডি ভিডিও আমি করেছি, ঠিক আছে, সেটা তো তোমরা অলরেডি দেখেছো। এই হচ্ছে টোটাল ডিটেলস, যেগুলো কিন্তু আমাদের এই যে রুলস অফ দ্য এক্সামিনেশন, এটা নিয়েও আমি ডিটেল ভিডিও করেছি, যেটা তোমরা আগের দিনের ভিডিও তোমরা সেটা দেখেছো, যে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন তোমার ফলো করতে হবে, 24টা যেটা দেওয়া রয়েছে। ওকে, আর বেশ, এই হচ্ছে টোটাল জিনিস তোমার এখানে ফোকাস করা দরকার। হ্যাঁ, এই হচ্ছে। আচ্ছা, আর যেটা এখানে রয়েছে যে শিডিউল, আচ্ছা, ফিজিক্যাল ডিসেবিলিটি যাদের রয়েছে, তো তাদের এখানে ডিটেল দিয়ে রয়েছে, এখানে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন তাদের ফোকাস করতে হবে, তো সেই হিসাবে কিন্তু তুমি দেখতে পারো। ওকে, বেশ, এই হচ্ছে টোটাল ডিটেলস, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল এই যে বুলেটিনটা রয়েছে, যেটা কিছুদিন আগে আপডেট করলো, ইনফরমেশন বুলেটিন, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি পাবডেট থেকে। তো এই হচ্ছে আমরা ইউজের ডিটেলে আমরা কিন্তু ডিসকাস করলাম। আশা করি তোমাদের যা কোয়ারি ছিল সবই ক্লিয়ার হয়ে গেছে। এই হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আন্ডারগ্র্যাডের, তো সেমই প্রায় থাকে পোস্ট গ্রাজুয়েশনেরই, ঠিক আছে, কিন্তু সিটের পরিমাণ অনেক কম থাকে এর থেকে। এটাই হচ্ছে মেইন ডিফারেন্সটা হয়, কারণ পোস্ট গ্রাজুয়েশনে 90% সিট রিজার্ভ থাকে হোম স্টুডেন্টদের জন্য, তার মানে যারা প্রেসিডেন্সি থেকে গ্রাজুয়েশন করেছে, ঠিক আছে। তো এই ব্যাপারটা গেল। তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আর তোমরা যদি আমাদের এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনে কোর্সে পড়তে চাও,
তো তাহলে কিন্তু যোগাযোগ করো 8945931766 এই নাম্বারে। বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি এই সকল সাবজেক্টে আন্ডার গ্র্যাজুয়েটের এবং পোস্ট গ্র্যাজুয়েশনে এন্ট্রান্সের প্রিপারেশনের কোর্স কিন্তু অলরেডি আমাদের চলছে। আর আমাদের রেজাল্ট তোমরা নিশ্চয়ই একটু আগে স্ক্রিনে দেখেছো। ওকে, তো আইডি থাকে বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপর আসবে। এছাড়া তুমি যদি আমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশনের কোর্সে যদি পড়তে চাও, ঠিক আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের সিইউইটি এর আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য তুমি যদি পড়তে চাও 2024 সালের জন্য, ধরো তুমি সবে 12-এ উঠেছো বা তুমি 11-এ এখন পড়ো, এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো। কারণ কম্পিটিশন কিন্তু হিউজ, তোমার এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করা দরকার এই সকল রিনাউন্ড ইনস্টিটিউশনে পড়ার জন্য। ওকে, তো আমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে, পুরো লাইভে ক্লাস হবে এবং পুরোটাই বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারো। তোমার কোথাও যাওয়া আসা লাগবে না। তোমার খালি কী দরকার, একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা। ঠিক আছে, তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, ফিলোসফি, সংস্কৃত এই সকল সাবজেক্টের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে। আমাদের স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তুমি যদি আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। এছাড়া আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইট সবে লঞ্চ করেছি, যেই অফিসিয়াল সাইটে পুরো তোমাদের যা যা চাহিদা আছে, যে টপিকে তোমরা কন্টেন্ট চাও, যে টপিকে আমাদের কিন্তু পুরো সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। যেরকম ধরো আমরা অলরেডি ইউপিএসসি সিএসসির ফুল কোর্সের যে সিলেবাস সেটা পুরো বাংলাতে নিয়ে এসেছি, প্রিলিমস মেইনসেরও সব। ওকে, ঠিক আছে। এছাড়া তোমরা যে টপিকে কন্টেন্ট চাও আমাদের ওয়েবসাইটে তুমি কমেন্ট করো, পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে bharatnewsazar.com। এই নামে তুমি গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল সাইটে চলে যাবে। ওকে, আর এছাড়া তুমি যদি আমাদের ইউপিএসসি সিএসসি কোর্সে জয়েন করতে চাও, পুরোটাই লাইভ ক্লাস, ঠিক আছে, তুমি প্রিলিমস মেইনস কোর্সে, জিএস কোর্স, এছাড়া অপশনাল পিএসআইআর এবং অপশনাল হিস্ট্রি কোর্সে তুমি জয়েন করতে পারো। এছাড়া আমাদের অ্যান্সার রাইটিং কোর্সেও তুমি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কস্টে জয়েন করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল কস্টে। ঠিক আছে, পুরো ক্লাসে কিন্তু লাইভে হবে। আর এছাড়া তুমি যদি আমাদের যেগুলো আমরা পুরো কোর্স বাংলাতে নিয়ে এসেছি, এনসিইআরটি ইউপিএসসি সিএসসি প্রিপারেশনের ফুল কোর্স এনসিইআরটি বাংলাতে নিয়ে এসেছি, বা এছাড়া এবং প্রিলিমস এবং মেইনসের ফুল কোর্স রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ ইউপিএসসি প্রিপারেশনের জন্য সম্পূর্ণ আমরা বাংলাতে নিয়ে এসেছি। তো তুমি যদি সেগুলো নিতে চাও তুমি বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো। আর রেগুলারই কিন্তু স্টুডেন্টরা নিচ্ছে, ক্যান্ডিডেটরা নিচ্ছে এবং তার রিভিউগুলো তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের যে সাইট আছে, ঠিক আছে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যা তোমরা নিতে চাও তাড়াতাড়ি জানাও এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। আর যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে। ঠিক আছে, তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।